আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব। আর এই কেকটার নাম হচ্ছে জেব্রা কেক বা মার্বেল কেক। আর এই একটা কেকের মধ্যে ভ্যানিলা এবং চকলেট দুটোরই ফ্লেভার পাওয়া যাবে। আর এই কেকটা আমি তৈরি করব চুলাতে। সবগুলো উপকরণই আমি নিয়ে নিয়েছি। এখানে রয়েছে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1/3 কাপ তেল, 2টো ডিম, 1 কাপ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার ও সামান্য লবণ। আজকের কেকটা মূলত ব্লেন্ডারের সাহায্যে তৈরি করব। ব্লেন্ডারের জারে প্রথমে 2টো ডিম দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 1 কাপ চিনি। এরপর দিব 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তো এখন সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমে একটা চালনি নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা ও 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিতে হবে। এরপর সবগুলো উপকরণকে আলতো হাতে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 5-6 চা চামচ গরুর দুধ। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এবার কেকের ব্যাটারটা আমি অর্ধেক পরিমাণ আলাদা করে নিব এবং বাকি অর্ধেক পরিমাণ ব্যাটারটাই দিয়ে দেব 1 চা চামচ কোকো পাউডার। কোকো পাউডার হাতের কাছে না থাকলে তার পরিবর্তে কফিও দেওয়া যেতে পারে। কোকো পাউডারটা ভালোভাবে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 3-4 ফোঁটা চকলেট ইমালশন। এতে করে কেকের চকলেটের ফ্লেভারটা আরও বেশি গাঢ় হবে। এখন একটা কেকের মোল্ড নিয়ে তার উপরে কাগজ বিছিয়ে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখন একের পর এক ব্যাটারগুলো দিয়ে দিব। প্রথমে ভ্যানিলা, তারপর চকলেট, আবার ভ্যানিলা, আবার চকলেট, এভাবেই। তো এটার কোনো পরিমাপ হয় না, নিজের পছন্দ অনুযায়ী ঢেলে দিলেই হয়। আর এটাকে কোনো নাড়াচাড়া করতে হবে না, এটা আপনি নিজে থেকে ছড়িয়ে যাবে। আর যখন কেকটা বেক করা হবে তখন এর ভিতরের ডিজাইনটা ফুটে উঠবে। তো এটাকে অন্য কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না, শুধু একটা ব্যাটারের উপর আরেকটা ব্যাটার এভাবে ঢেলে দিলেই হবে। তো এভাবে আমি এখন একে একে সবগুলো ব্যাটার দিয়ে মোল্ডটা ভরে নিব। এখন আমি ডিজাইন করে দিচ্ছি একটা কাঠের সাহায্যে। এভাবে একটু টেনে টেনে দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। কেকের মোল্ডটা একটু হালকা ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে থাকা বাবলসগুলো বের হয়ে যায়। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে দেব। এখন চুলার জালটা একেবারে লোতে করে দিব। এভাবে এখন প্রায় 30 মিনিট আমি বেক করে নিব। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে গেছে। এখন একটা কাঠের সাহায্যে আমি চেক করে নিচ্ছি কেকটা ভালোভাবে হয়েছে কিনা। একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে। কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর এখন আমি একটা নাইফের সাহায্যে চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন মোল্ড আউট করে নিব। এবার কেকের উপরে কাগজটা আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ কেকটা অনেক সফট এবং পারফেক্ট হয়েছে। কেকটা এখন আমি কেটে দেখাচ্ছি।
কেকের ভিতরটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। তো হয়ে গেল আমার চুলায় তৈরি জেব্রা কেক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।